हाय फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो सकले ठंडाय केमन आছেন? ठंडा भालोई पड़ेছে আর এই ঠান্ডায় গরম গরম গাজরের হালুয়া তো আমাদের ভীষণই ভালো লাগে। তো আজকে তৈরি করছি গাজরের হালুয়ার রেসিপি। তো গাজরের হালুয়ার রেসিপি তো সকলেরই খুব চেনা বা সকলেরই খুব পরিচিত, সকলেই জানেন, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে আজকে আমি তৈরি করব একদম ইনস্ট্যান্টলি 15 থেকে 20 মিনিটের মধ্যেই চটজলদি গাজরের হালুয়া বানিয়ে নেওয়ার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে গাজরের হালুয়া শুরু করা যাক। আমি এখানে প্রথমে গাজরগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। 4টে মিডিয়াম সাইজের হলুদ গাজর নিয়েছি। গাজর দু রকমের হয় জেনারেলি, লাল আর হলুদ। তো লাল গাজর দিয়েই ভালো হয়, তবে আমি এখানে হলুদটা পেয়েছি বলে হলুদটাই নিয়েছি। এরকম করে পিস করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু টেস্ট ভালো হয় অবশ্যই, গাজরের হালুয়াতে ঘি মাস্ট। এবার ঘি দিয়ে গাজরগুলোকে একটু ভেজে নেব। পাঁচ থেকে 10 মিনিট সময় নিয়ে গাজরগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে গাজরটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 500 মিলিলিটার দুধ। এখানে কিন্তু 500 মিলিলিটারই লাগবে, দুধটা একটু বেশি দিতে হবে, তাহলে ভালো হবে। দুধটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারেরটা ঢাকনা বন্ধ করে হুইসেল হতে দেব দুটো হুইসেল হওয়া অবধি অপেক্ষা করব। দুটো হুইসেল হয়ে গেলে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে নিচ্ছি। এইবার একটা হ্যান্ড স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু চটকে নেব, মানে একটু স্ম্যাশ করে নেব। দুটো হুইসেল দিলেই গাজরগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, দেখলেই বুঝতে পারছেন। এবার গ্যাসের ওভেনটা একদম লো করে দুধটা একটু শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই সময় একটু ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব। তার জন্য ছোট একটা তড়কা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি তাতে ঘি 1 টেবিল চামচ, তাতে একটু গরম মশলা দিলাম, তেজপাতা আর ছোট এলাচ। এবার দিয়ে দিচ্ছি কিছু ভেঙে রাখা কাজু আর কিশমিশ। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দেবেন। আমি এখানে কাজু আর কিশমিশ দিলাম। এবার ঘিতে এগুলোকে খুব ভালো করে একটু ভেজে সরিয়ে রাখছি। ওদিকে দেখুন দুধটা বেশ ভালো করে শুকিয়ে আসছে। এই সময় দিয়ে দিলাম আমি গুড়ের বাতাসা 4 থেকে 5টা। যে যেরকম মিষ্টি খাবেন সেই ওয়াইজ দেবেন, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে আমি চিনি অ্যাভয়েড করি বলে বাতাসা দিলাম। এবার দিচ্ছি খোয়া ক্ষীর, 100 গ্রাম খোয়া ক্ষীর এর মধ্যে একটু গ্রেট করে দিয়ে দেব। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এই যে দুধে গাজরটা সিদ্ধ হলো, এবার দুধটা যে আস্তে আস্তে শুকিয়ে কমিয়ে নেব, এতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, ক্ষীর টাইপের খেতে লাগবে। এইবার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে মিশিয়ে দেব। তারপর ফাইনালি খুব ভালো করে একবার নাড়িয়ে নেব। চিটচিটে হয়ে গেলে প্রেসার কুকারের তলা থেকে বেশ উঠে উঠে আসবে, এরকম পর্যায় পর্যন্ত নাড়িয়ে শুকিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিলে তারপর সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। তো এইরকম ভাবে ইনস্ট্যান্টলি আপনারা কিন্তু গাজরের হালুয়া তৈরি করে একবার দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, বাই।